আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বতুয়া শাক দিয়ে আর চানা দিয়ে একটা রেসিপি। আপনারা সবাই দেখতে থাকো। সবাই তো শাক ভাজা খেয়েছো, কিন্তু আজকে আমি অন্যরকমভাবেই করব, চানা দিয়ে। জানি না কেউ চানা দিয়ে খেয়েছো কি না। যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন, অনেক অনেক মজা হয়। তো এখানে আমি চানা নিয়েছি আর চানাগুলোতে একটু এসে গেছে, মুখের দিকে দেখতেই পারতেছো। তো ওগুলো আমি ভিজিয়ে তারপরে ফ্রিজে রেখেছিলাম, তো রাখার পর এভাবে আসছে। আপনারা এমনিতেই ভিজিয়েও রান্না করতে পারবে। আর যে এখানে হচ্ছে শাক নিয়েছি, আমি শাকগুলো কেটে পরিষ্কার করে রেখেছি পানি জড়ার জন্য। এই যে এরকম একটা ছেদওয়ালা বর্তনে রেখে দিয়েছি। তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি শাকগুলো আমি। আর চানাগুলো হচ্ছে আপনারা এমনিতে ভিজিয়ে রান্না করতে পারবেন, আর এভাবে একটু খেয়ে আসার পর রান্না করলে না একটু ভালো লাগে, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো এভাবে এসে গেছে। তো এখানে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আমি 2টা শুকনা মরিচও নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এই শুকনা মরিচ 2টা আমি ভেঙে দিয়ে দেব শাকের মাঝে। প্রথমে জিরা দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেছে, এখন আমি এই যে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। শুকনো মরিচ সাথে সাথে দিলে পুড়ে যায়, পরে কি হয়, শুকনো মরিচের রাস্তা পুরো গড়ে একেবারে গ্রানটা ফেলে যায়। এখন হচ্ছে পেঁয়াজগুলো পুরো ভালো করে সফট হয়ে গেছে। তারপর আমি একটু হলুদ পাউডার, একটু ধনিয়া পাউডার আর একটু মরিচের পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চানাগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নিব। পরে শাক দিয়ে দেব। এইভাবে চানা আপনারা এভাবেই করে খেতে পারেন, অনেক মজা লাগে খেতে। তো এটা ভালো করে নেড়ে নিয়েছি, একটু লবণও দিয়ে দিয়েছি সাথে আমি। এখন আমি দিয়ে দেব শাকগুলো। তো শাকও দিয়ে দিয়েছি আমি। তো শাক এমনিতেই বেশি দেখা যায়, তো শাকগুলো দিয়ে যখন ভালো করে নেড়ে দেব, একটু সফট হবে তখন কম হয়ে যাবে। শাক দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি শাকের উপরে। এখন আমি এগুলো একটু উল্টে পাল্টে দেব। ভালো করে নাড়া যাচ্ছে না, কারণ শাক দেওয়ার পরে না বেশি দেখা যায়, তাই। তো একটু সফট হওয়ার জন্য আমি ঢাকনা রেখে দেব। যখন ভালো করে সফট হয়ে যাবে তখন আমি একদম ভালো করে নেড়ে দেব। তো এই যে রেখে দিয়েছি আমি। এখন হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি। তো শাক থেকে অনেক পানি বের হয়েছে, তো এই পানিগুলো একেবারে শুকিয়ে নেব আমি। এখন আবারও আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, পানিগুলো যাতে একেবারে শুকিয়ে যায়। আর শাক তো সিদ্ধ হতে একেবারেই সময় লাগে না। তো এই যে আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি আমি। তো এখন আমি কি করব, এগুলো পানি শুকিয়ে নেব। আর কিছুই করার নেই, এখানে শুধু পানিগুলো শুকাবো। ঢাকনা দিয়ে রেখে দেব, দিলে পানিগুলো শুকিয়ে যাবে। তো এই যে দেখুন, শাকটা একেবারে পানি শুকিয়ে গেছে। শাক রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে শাক রান্না করতে পারেন, একেবারে সিম্পলভাবে আমি রান্না করেছি। আর এটাতে কিন্তু আমি রসুন দেইনি, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম একটু। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে হচ্ছে শাক রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর একবার হলেই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক লোভনীয় হয়, খেতে অসাধারণ লাগে। প্রত্যেকের ঘরে তো শাক থাকে, শাক সবাই খাও, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে একদম অনেক মজা লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।